পবিত্র মাহে রমজানের দিন যতই গড়াচ্ছে ততই রাজধানীর সব বাজারগুলোতে কমতে শুরু করেছে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। বিশেষ করে লেবু থেকে শুরু করে সব ধরনের শাকসবজির দাম নগরবাসীর নাগালের মধ্যে। যদিও দামের বাড়তি ছোঁয়া লেগেছে চালের বাজারে। 50 কেজি চালের বস্তায় ভোক্তাদের বাড়তি গুনতে হচ্ছে 300 থেকে 350 টাকা। আর এছাড়াও ডাল, ছোলা, বেসন, ডিম সহ সব ধরনের জিনিসপত্রের দাম আগের মতো স্থিতিশীল থাকলেও সময় যতই গড়াচ্ছে ততই সয়াবিন তেল নিয়ে সংকট বাড়ছে। তাই তো ভোক্তাদের ক্ষোভের যেন শেষ নেই। 3-4টা বড় বড় কোম্পানি তারা সিন্ডিকেট করে এটা প্রোডাক্টের তেলের দাম বাড়ানোর চেষ্টা করতেছে। 5 লিটার জার একবারে নেওয়ার কথা, খুচরা নিতে হচ্ছে, বাইরে থেকে নিতে হচ্ছে, প্রবলেম তো হচ্ছে। সয়াবিন তেল তো আপনার মহল্লার ভিতরে কোনো দোকানে নাই, ওরা শুধু খোলা তেলটাই রাখে। গায়ের মূল্যর চেয়ে অধিক বেশি। 2 লিটার আমি 2 কেজি 400 টাকা কিনলাম। তেলের একটা 5 লিটার দাম, কিন্তু আমার সাথে বাজার করতে হইব। তবে সবকিছু ছাপিয়ে ব্যবসায়ীরা দুষলেন ভোজ্য তেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান সহ তেল সিন্ডিকেটকে। বাজারে তেল চাইলে তেল পাওয়া যায় না। 1 কার্টুন 2 লিটারের 1 কার্টুন দেয়, 5 লিটারের 1 কার্টুন দেয়। চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। তারা বলতে যে আমরা তেল লুকায় রাখছি, সিন্ডিকেট করে রাখছি, আমাদের তো 1 পিসও তেল নেই। কোনো পণ্যের দামই বাড়ে নাই। তেলের বাজারটা ইচ্ছা করে একটা অস্থিরতা করছে, সেটা কোম্পানির। ব্রয়লার থেকে শুরু করে সব ধরনের মুরগি, মাছ ও মাংসের বাজার আগের মতো স্থিতিশীল অবস্থায় থাকায় নগরবাসী কিছুটা স্বস্তি ফিরে পেলেও সয়াবিন তেল নিয়ে যেন অভিযোগ থামছে না। অর্থাৎ সবকিছু মিলে ভোজ্য তেল নিয়ে যেন এক মহা সংকটের মধ্যে পড়েছে নগরবাসী। তবে এই থেকে পরিত্রাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বেশি আন্তরিক এবং বাজার মনিটরিংয়ের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন ভোক্তারা। কারণ বাজার থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।